নমস্কার, অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব নভেম্বর মাসের শেষ 15 দিনের পূর্ণাঙ্গ রাশিফল, যেখানে আমরা প্রতিটি ক্ষেত্রে কর্মজীবন, শিক্ষাজীবন, স্বাস্থ্য, পারিবারিক জীবন, বিদেশ যাত্রা ও ভূমি লাভ সবকিছু বিশ্লেষণ করব। আর নভেম্বর মাসের শেষার্ধে আপনার জীবনে কিছুটা চাপ ও চ্যালেঞ্জ থাকলেও ধৈর্য ও সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনি এগুলো সহজেই সামলাতে পারবেন। এই সময়ে বিশেষ করে কর্মক্ষেত্রে দৌড়াদৌড়ি থাকলেও ফলাফল কম হতে পারে। শিক্ষার ক্ষেত্রে মনোযোগ এবং অধ্যবসায় বাড়ালে ভালো ফলাফল সম্ভব। পারিবারিক জীবন তুলনামূলক শান্ত থাকলেও সম্পর্কের সমন্বয় এবং বোঝাপড়া গুরুত্বপূর্ণ। চলুন বিস্তারিতভাবে প্রতিটি স্লাইডের উপরে আলোকপাত করি, যাতে শেষ 15 দিনের প্রতিটি সিদ্ধান্ত এবং কাজের জন্য সঠিক দিক নির্দেশনা পেতে পারেন। তো প্রথমত কর্মজীবন আমরা পর্যালোচনা করব। তো নভেম্বর মাসের শেষ 15 দিনে ধনুরাশির জাতকদের কর্মক্ষেত্রের পরিস্থিতি কিছুটা চাপযুক্ত এবং অপ্রত্যাশিত হতে পারে। আপনার কর্মজীবনের অধিপতি এই মাসের বেশিরভাগ সময় দ্বাদশ ঘরে অবস্থান করছেন। দ্বাদশ ঘরের প্রভাবের কারণে কর্মক্ষেত্রে দৌড়াদৌড়ি ও পরিশ্রম থাকলেও ফলাফল তুলনামূলকভাবে কম হতে পারে। যেসব ব্যক্তি অফিস বা কর্পোরেট পরিবেশে কাজ করছেন তারা লক্ষ্য করবেন যে সাপ্তাহিক কাজের চাপ বৃদ্ধি পাবে এবং কখনো কখনো সহকর্মী বা উচ্চ পদস্থদের সঙ্গে মেলামেশা কিছুটা জটিল হয়ে উঠতে পারে। দূরবর্তী ব্যবসায়িক বা অফিস ভ্রমণ হলেও সেগুলো থেকে অপ্রত্যাশিত আহ, লাভ আসতে পারবে। এজন্য এই সময়ে ধৈর্য ও পরিকল্পনা অপরিহার্য। আপনার কাজের মান ও গতি অল্প হলেও মনোযোগ এবং অপ্রয়োজনীয় দায়িত্ব পালন করলে ধাপে ধাপে ফলাফল আসবে। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যালোচনা ও সতর্কতা খুব গুরুত্বপূর্ণ। চাকরি পরিবর্তন বা নতুন সুযোগের ক্ষেত্রে এই সময়টা তুলনামূলকভাবে অনুকূল নয়, তাই বড় পরিবর্তনের আগে পুরো পরিস্থিতি মূল্যায়ন করা উচিত। পরিশ্রম ও সঠিক ব্যবস্থাপনা মূল চাবিকাঠি। শেষ 15 দিনে মনোযোগ বাড়ানো এবং অযথা দৌড়াদৌড়ি কমানো হলে আপনার কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। তো কর্মজীবনে নভেম্বর মাসের শেষার্ধে চাপযুক্ত হলেও সমাজ সাবধান ও পরিকল্পিতভাবে কাজ করলে ফলাফল আসতে পারে। তো চলুন দেখে নিব শিক্ষা জীবন কেমন যাবে, আপনার এডুকেশন লাইফ। নভেম্বর মাসের শেষ 15 দিনে ধনুরাশির শিক্ষার্থীদের শিক্ষাজীবন সাধারণত গড় মানের ফলাফল প্রদর্শন করবে। এই সময় মনোযোগ কিছুটা বিচ্ছিন্ন হতে পারে, তাই নিয়মিত অধ্যয়ন ও সময় মতো পড়াশোনা বজায় রাখা অপরিহার্য। যারা কেবল আনুষ্ঠানিকভাবে পড়াশোনা করছেন তারা লক্ষ্য করবেন যে তাদের ফলাফল সীমিত বা অপ্রত্যাশিত মানের তুলনায় কম হতে পারে। পরিশ্রমী শিক্ষার্থীরা যদি অধ্যবসায় ও মনোযোগ বৃদ্ধি করেন তাহারা তাহলে ভালো অগ্রগতি দেখতে পাবেন। বিশেষ করে পরীক্ষা বা গুরুত্বপূর্ণ প্রকল্পের সময় শেষ 15 দিন ধৈর্য এবং পরিকল্পিত অধ্যয়ন ফলপ্রদ হবে। শিক্ষার ক্ষেত্রে ছোটখাটো বাধা থাকলেও সঠিক ফোকাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অগ্রগতি অর্জন সম্ভব। শিক্ষা সংক্রান্ত বিষয়গুলোতে মাসের প্রথমার্ধে কিছু বিচ্যুতি থাকলেও শেষার্ধে বড় উন্নতি সম্ভব। শিক্ষক বা গাইডের পরামর্শ মেনে চললে ফলাফল আরো ভালো হবে। আর শিক্ষার্থীদের উচিত বিনোদন বা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করা। শেষ 15 দিনে শিক্ষা জীবনে মনোযোগ, অধ্যবসায় এবং সঠিক ফোকাস মাধ্যমে গড় মানের তুলনায় ভালো ফলাফল সম্ভব। তবে অলসতা বা অমনোযোগী থাকলে ফল সীমিত হবে। পারিবারিক জীবন কেমন যাবে? নভেম্বর মাসের শেষার্ধে ধনুরাশির জাতকদের পারিবারিক জীবন তুলনামূলকভাবে শান্ত এবং সমর্থনমূলক হবে। পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং যদি আপনি ইচ্ছাকৃতভাবে কোনো বড় সমস্যা তৈরি না করেন তবে সম্পর্কের মধ্যে কোনো বড় জটিলতা দেখা দেবে না। ছোটখাটো মতবিরোধ হতে পারে, তবে ধৈর্য ও সহযোগিতার মাধ্যমে তা দ্রুত সমাধান সম্ভব। পরিবারের সদস্যরা একে অপরকে সহায়তা করতে আগ্রহী থাকবে। মাসের শেষ 15 দিনে বিশেষ করে বৃদ্ধ বা অভিজ্ঞদের পরামর্শ মেনে চললে সম্পর্ক আরো সুসংগত হবে। যারা দাম্পত্য জীবন উপভোগ করছেন তাদের জন্য নভেম্বর মাসের শেষার্ধ সাধারণত মিশ্র ফল প্রদর্শন করবে। কিছু ছোটখাটো সমস্যা বা পারস্পরিক ভুল বোঝাবুঝি হতে পারে, তবে ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখলে তা সমাধানযোগ্য। পারিবারিক জীবনে শান্তি ও বোঝাপড়া বজায় রাখতে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।
আগ্রাসী আচরণ বা হঠাৎ সিদ্ধান্ত থেকে বিরত থাকলে সম্পর্ক সুস্থ থাকবে। এছাড়া মাসের শেষার্ধে পরিবারের সঙ্গে মিলিত হওয়া বা আলোচনায় অংশ নেওয়া অতিরিক্ত সুবিধাজনক হবে। তো শেষ 15 দিনে পারিবারিক জীবন শান্তিপূর্ণ এবং সমর্থনমূলক হবে। তবে ধৈর্য, বোঝাপড়া ও সুপরিকল্পিত আচরণ গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য নিয়ে যদি আমরা কথা বলি, নভেম্বর মাসের শেষার্ধে ধনুরাশির জাতকদের স্বাস্থ্য গড় মানের থেকে সামান্য পরিবর্তনশীল হবে। মনোযোগ কমে যাওয়ায় সম্ভাবনা এবং কাজের প্রতি আগ্রহ কমে যাওয়া দেখা দিতে পারে। এটি সাধারণত ক্লান্তি, অলসতা বা দৈনন্দিন রুটিনের অবহেলার কারণে হতে পারে। যাদের ইতিমধ্যেই হৃৎপিণ্ড বা বক্ষ সংক্রান্ত সমস্যা রয়েছে, তাদের এই সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। মাসের প্রথমার্ধে সূর্যের দুর্বল অবস্থার কারণে হৃদযন্ত্রের যত্ন নেওয়া জরুরি। নিয়মিত রক্তচাপ পরীক্ষা, হালকা ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখলে সম্ভাবনা সমস্যার সম্ভাবনা কমবে। ছোটখাটো অসুস্থতা যেমন কাশি, ঠান্ডা বা মাথা ব্যথা হতে পারে, তবে বড় কোনো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা নেই। মন ও শরীরের সমন্বয় বজায় রাখতে পর্যাপ্ত বিশ্রাম ও যোগ ব্যায়াম উপকারী। শেষ 15 দিনে স্বাস্থ্য সাধারণভাবে গড় মানের, তবে সতর্কতা অবলম্বন করলে সমস্যা এড়ানো সম্ভব। বিদেশ যাত্রা, কোনো ফরেন ট্রাভেল অপরচুনিটি আছে কি নেই? নভেম্বর মাসের শেষার্ধে ধনুরাশির জাতকদের জন্য বিদেশ যাত্রা বা দূর ভ্রমণ কিছুটা ধীর এবং সাবধানতার দাবি রাখে। কর্ম বা ব্যবসার কারণে দীর্ঘ দূরত্বের যাত্রা হতে পারে, তবে প্রত্যাশিত সুবিধা সীমিত। এই সময়ে যাত্রা পরিকল্পনা এবং নথিপত্রের প্রস্তুতি গুরুত্বপূর্ণ। পরিকল্পিত ও সুসংগঠিত যাত্রা লাভজনক হতে পারে। হঠাৎ বা অপ্রত্যাশিত ভ্রমণ এড়ানো উচিত, কারণ এতে মানসিক চাপ বা অনাকাঙ্ক্ষিত খরচ বৃদ্ধি পেতে পারে। শিক্ষার বা উচ্চশিক্ষার কারণে বিদেশ ভ্রমণ করলে ধৈর্য ও পূর্ণ প্রস্তুতি সহকারে কাজ করলে ফলাফল আসতে পারে। শরীর ও স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতা নিতে হবে। দীর্ঘ যাত্রার আগে পর্যাপ্ত বিশ্রাম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ব্যবস্থা অপরিহার্য। যাত্রাপথে আবহাওয়া এবং পরিবেশের পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সাবধানতা নিলে যাত্রা সুবিধাজনক হবে। শেষ 15 দিনে বিদেশ যাত্রা ধীর গতিতে হলেও পরিকল্পিত এবং সতর্কভাবে করলে সুবিধা আসবে। হঠাৎ বা অনিয়ন্ত্রিত পদক্ষেপ এড়ানো প্রয়োজন। আর ভূমি লাভ নিয়ে যদি অথবা সম্পত্তি লাভের সম্ভাবনা আছে কি নেই যদি আমরা দেখি, নভেম্বর মাসের শেষার্ধে ধনুরাশির জাতকদের ভূমি ও সম্পত্তি সংক্রান্ত কাজ তুলনামূলকভাবে ধীরগতি হলেও বড় কোনো বাধা নেই। এই সময়ে বড় বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যবেক্ষণ ও যাচাই বাছাই করা জরুরি। পরিবারের পরিবেশের স্থিতিশীলতা কম থাকলে ভূমি বা বাড়ি সংক্রান্ত আলোচনা কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে, তাই সময় নিয়ে ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়া উচিত। পূর্ব পরিকল্পনা বজায় রাখা এবং কোনো তাড়াহুড়ো না করা ভালো। নতুন জমি বা বাড়ি কেনা বেচার ক্ষেত্রে নথিপত্র যাচাই এবং কাগজপত্র সম্পূর্ণ করা অপরিহার্য। মাসের শেষের দিকে বড় সিদ্ধান্ত নিলে আগের পরিকল্পনা অনুযায়ী সুবিধা আসবে। আর শেষ 15 দিনে ভূমি সংক্রান্ত কাজে ধৈর্য এবং পূর্ব পরিকল্পনা গুরুত্বপূর্ণ। তাড়াহুড়া বা অসম্পূর্ণ যাচাইয়ে ক্ষতি হতে পারে, তবে সতর্কভাবে কাজ করলে সুবিধা আসবে। তো বিশেষ কিছু উপায় এবং রেমেডিস যদি আমি বলি, নভেম্বর মাসের শেষার্ধে ধনুরাশির জাতকদের জন্য কিছু বিশেষ উপায় আপনাকে মানসিক স্থিরতা, সৌভাগ্য এবং শুভ ফলাফল পেতে সহায়তা করবে। এই সময়ে নিয়মিত কিছু আধ্যাত্মিক ও শুভ কাজ করলে কর্মক্ষেত্রে চাপ, স্বাস্থ্যের সমস্যা এবং আর্থিক দিকের অস্থিরতা কিছুটা হ্রাস পাবে। যেমন মঙ্গলবার হনুমানজি বা দেবীর মন্দিরে লাল রঙের প্রসাদ নিবেদন করুন। এটি আপনার মানসিক শক্তি এবং কর্মজীবনের জন্য শুভতা আনবে। প্রসাদ অন্যদের মাঝে বিতরণ করলে সৌভাগ্য বৃদ্ধি পাবে। শনিবার প্রবাহিত জলে পায়ার দিয়ে 4টি শুকনো নারকেল ভাসিয়ে দিন। এটি বিশেষভাবে অর্থ এবং আয় বৃদ্ধি করতে সাহায্য করে। মানসিক স্থিরতা বজায় রাখুন এবং কাজের জন্য পরিকল্পিতভাবে এগোন। অযথা দৌড়াদৌড়ি বা অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ান। স্বাস্থ্য এবং শারীরিক সুস্থতার দিকে নজর দিন। নিয়মিত বিশ্রাম, ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখুন। বিদেশ যাত্রা বা
যাত্রার ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা ও সতর্কতা রাখুন। হঠাৎ পদক্ষেপ বা অযথা ভ্রমণ এড়ান। শেষ 15 দিনে এই বিশেষ উপায়গুলো গ্রহণ করলে ধনুরাশির জাতকদের কর্মক্ষেত্রে স্থিতিশীলতা, আর্থিক সুবিধা, পারিবারিক সমন্বয় ও স্বাস্থ্য সুবিধা বৃদ্ধি পাবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।